বিশ্বকাপ ফুটবলকে সারা বিশ্বের সামনে এমনভাবে প্রস্তুত করে মানুষদেরকে খেলামুখী করে রেখেছে, আর পেছনে পেছনে ইহুদি খ্রিস্টানেরা, ইসরায়েল, তারা সমস্ত সরঞ্জাম সব কিছু প্রস্তুত করতেছে দাজ্জালকে রিসিপশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসে আসুন আমরা আমাদের ঈমানকে নবায়ন করে নেই। যেহেতু নতুন বছর, মোটরসাইকেলের কাগজপত্র এগুলোর মেয়াদ ফুরিয়ে গেলে আবার নবায়ন করতে হয় না, রিনিউ করা লাগে। পাসপোর্টের ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে নবায়ন করতে হয়, রিনিউ করতে হয়। আমাদের ঈমানেরও কিছু নবায়ন করার প্রয়োজন আছে, কারণ আমাদের ঈমান কখন কি চলে যাচ্ছে বলা যাচ্ছে না। এই জন্য মাঝে মাঝে আমাদের ঈমানের নবায়ন করতে হয়, আবার নতুন করে কালেমা পড়তে হয়, কলিমা শাহাদা পড়তে হয়, আল্লাহ এবং তার রসুলের প্রতি আবার নতুন করে ঈমান আনতে হয়। তার কারণ কি, আমাদের আমলের আখলাখের ভিতর দিয়ে আমাদের ঈমানটা কখনো কখনো নষ্ট হয়েও যাওয়ার সম্ভাবনা আছে। যেমন অজু করলে অজু ভঙ্গ হয়ে যায়, ঈমান আনয়ন করার পরও ঈমান ভেঙে যায়। এই জন্য আমাদের নবায়ন করা দরকার। আসুন আমরা এক খালেস দিলে আমাদের ঈমানকে আমরা খাঁটি করে নেই। কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমাদের দিনকে তোমরা খাঁটি করো, ঈমানকে পাকাপোক্ত করো, খাঁটি করো। আমল ভুরি ভুরি, অনেক আমল দরকার নাই, সামান্য আমল করো, তো সেটা যেন আল্লাহরে খুশি করার জন্য হয় আর দিনের জন্য হয়, মানুষকে দেখানোর জন্য নয়। অল্প আমল করলেও সেটা যদি সলিড আমল হয়, সেটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আমরা আমাদের অজান্তে আমরা ইহুদিদেরকে সাপোর্ট করে বসতেছি, আমরা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিচ্ছি। বিগত 2টি জুমা ধরে আমি বিশ্বকাপ ফুটবলের উপরে বেশ কিছু লেকচার আমি দিয়েছি। আপনাদের যতটুকু জানা আছে, এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বর্তমান বিশ্বে চলতেছে বিভিন্ন জুয়ার কারবার, মাদকের কারবার, বেহায়াপনা, এগুলোর কারবার চলতেছে। সারা বিশ্ব জুড়ে চলতেছে এই কারবার। আর সেই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মুসলমান যুবকেরা, মুসলমান যুবতীরা, মুসলমান ভাই বোনেরা তারা মরিয়া হয়ে ঠিক পঙ্গপালের মতো ঝাঁকে 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 সবাই সেদিকে ছুটতেছে। একটি টাকা খরচ করলে যদি অন্যায় পথে খরচ করা হয়, এটার জবাব বা হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে কি লাগবে না? গত জুমে বলছিলাম না যে 5টি প্রশ্নের সম্মুখীন প্রত্যেক বনি আদমকে হওয়া লাগবে। সেই 5টি প্রশ্নের একটি হলো, কোন পথে আয় করেছিলে, কোন পথে খরচ করেছিলে। এজন্য ভাইয়েরা আমার, যদি কোনো যুবক ভাই আর্জেন্টিনা ভক্ত হতে পারে, ব্রাজিলের ভক্ত হতে পারে, অন্য অন্য দেশের ভক্ত হতে পারে, একজন খেলোয়াড়ের ভক্ত আপনি কিসের জন্য? মেসিকে ভালোবাসেন কি জন্য? তার খেলা ভালো লাগে তাই, এটা স্বাভাবিক। তার খেলাটা ভালো লাগে, এই জন্য তার ভালোবাসা। সে পায়ের জাদু দেখায়, কিভাবে সে গোলগুলো করে, এগুলো দেখে আশ্চর্য হন, এই জন্য মেসির প্রেমে পড়ে যান। বা মেসির প্রতি ভালোবাসা, নেইমারের প্রতি ভালোবাসা, সে পায়ের জাদু দেখায়। অন্য প্লেয়াররা তো এত সুন্দর খেলে না, মেসি কেন এত সুন্দর খেলে? এই জন্য তার প্রতি ভালোবাসা, তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যুবক ভাইয়েরা তার প্রতি আকৃষ্ট হয়ে সে কেমন করে চুল কাটে, তার দাড়িটা কেমন, যদিও সে খ্রিস্টান, তার জার্সির কালারটা কেমন, সেইভাবে আপনিও নিজেকে ওই মেসির রঙে রঙিন করে ফেলেন, মেসির সাজে সজ্জিত করে ফেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভাই, আপনি তার সামান্য একটু খেলায় পাগল হয়ে তার এতটা ভক্ত হয়ে গেলেন। তার হাতে যে ট্যাটুগুলো রয়েছে দেখবেন, আমি ছবি দেখেছি, তার হাতের ট্যাটুর মধ্যে এক চোখ আলা একটা চোখের ট্যাটু রয়েছে। খেয়াল করবেন, ওই একটা চোখ, এটা বিশ্বকে দেখাতে চাচ্ছে যে এইটা হলো দাজ্জালের চোখ। কিসের চোখ? দাজ্জালের চোখ। এটা ক্লিয়ার করে বলা আমার দায়িত্ব, তাই বলতেছি, এটা দাজ্জালের চোখ। তার মানে হলো সারা বিশ্বকে, আমেরিকা, যেহেতু খেলাটা আমেরিকায় হচ্ছে সম্ভবত, বিশ্বকাপ ফুটবলকে সারা বিশ্বের সামনে এমনভাবে প্রস্তুত করে দর্শনার্থীদের সামনে দেখিয়ে মানুষদেরকে খেলামুখী করে রেখেছে, আর পেছনে পেছনে ইহুদি খ্রিস্টানেরা, ইসরায়েল, তারা সমস্ত সরঞ্জাম সব কিছু তারা প্রস্তুত করতেছে দাজ্জালকে রিসিপশন করার জন্য, দাজ্জালকে আলিঙ্গন করার জন্য, স্বাগত জানানোর জন্য, রিসিপশন করার জন্য তারা সকল প্রকারের সকল সাজগোজ সব কিছু তারা শুরু করে দিয়েছে। সমস্ত বিশ্বের সব লোক এখন বিশ্বকাপের দিকে, আর তারা কিন্তু বসে নেই। আমরা সবাই বিশ্বকাপ
এ পাগল, খেলা পাগল। আর তারা বসে আছে যে কি করে দাজ্জালকে তারা রিসিপশন করবে, কারণ দাজ্জাল বের হবে ফিলিস্তিন এবং এই যে ইসরায়েল ফিলিস্তিনের মধ্য থেকেই দাজ্জাল বের হবে।